আমার সন্তানকে কোন লক্ষ্যে নিয়ে যেতে চাই? আমার সন্তান কি শুধু দুনিয়ার জ্ঞানে শিখবে? যারা জানে এবং যারা জানে না তারা কি সমান? তাহলে শিক্ষার মাপকাঠি কি? এবং এদেশে যে প্রচলিত শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থা কতটুকু শরীয়ত সম্মত? 100 জনের মধ্যে 90 জন মুসলমান আমরা দাবি করি। আপনি কোন ব্যবস্থা নেবেন? পশ্চিমাদের শিক্ষা ব্যবস্থা নেবেন নাকি ইসলামী শিক্ষা ব্যবস্থা নেবেন? অধিকাংশ মানুষের চিন্তা হচ্ছে আমার সন্তান বড় কিছু করবে, বড় কিছু হবে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। প্রচলিত শিক্ষা ব্যবস্থা ইসলামী দৃষ্টিকোণ, প্রচলিত শিক্ষা ব্যবস্থা ধর্মীয় দৃষ্টিকোণ, শরঈ দৃষ্টিকোণ। ডিসেম্বর মাস এসেছে, অভিভাবকরা টেনশনে পড়ে আছেন। সন্তানকে কোথায় ভর্তি করব? সন্তানকে কি তৈরি করব? সন্তানকে কোন প্রতিষ্ঠানে দেব? দ্বীনি শিক্ষায় শিক্ষিত করব নাকি জেনারেল শিক্ষায় শিক্ষিত করব? নাকি আল্লাহকে জানাবো নাকি আল্লাহ ও তার রাসূলকে জানাবো, পরিচিত করাবো? ইহকাল নাই পরকালকে লক্ষ্য করব, দিক ভ্রান্ত হয়ে অভিভাবকরা ঘুরছেন। কেউ বা কাড়ি কাড়ি টাকা দিয়ে, অনেক টাকা দিয়ে হলেও ছাত্রকে, তার ছেলেকে, তার সন্তানকে ভর্তির ফি হচ্ছে 7 লক্ষ বা 10 লক্ষ টাকা, সে টাকাও দিতে দ্বিধাবোধ করেন না। যদিও প্রত্যেকটা ক্ষেত্রে একটা উদ্দেশ্য থাকে। সন্তানকে কোন উদ্দেশ্যে একজন অভিভাবক তিনি এগিয়ে নিচ্ছেন, তার শিক্ষাদানের জন্যে সেই সমস্ত প্রতিষ্ঠানকে বেছে নিচ্ছেন, তিনিই ভালো জানেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, সব আমল হবে নিয়তের উপরে নির্ভরশীল। পৃথিবীতে এমন কোনো আমল, সুতরাং আপনি আমল করলাম, নিয়ত নেই, আমল চলবে না। প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আমার আপনার আমল বা নিয়ত, আমলের ক্ষেত্রে আমার আপনার অবশ্যই নিয়ত থাকতে হবে তথা মনের সংকল্প থাকতে হবে, এটা শর্ত। উল্লেখ্য যে নিয়ত করতে হবে কিন্তু নিয়ত পড়তে হবে না, এ হাদিস থেকে প্রমাণিত হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ত করতে বলেছেন, মনের সংকল্প করতে বলেছেন, কিন্তু নিয়ত পড়তে বলেছেন। এই মর্মে পৃথিবীতে একটি বাণীও নেই, হাদিসের পাতায় তো দূরে থাক। আল্লাহ রাব্বুল আলামিন সত্য বাণী বোঝার, আমল করার তৌফিক আমাদেরকে দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যদিও তিনি স্পষ্ট বলছেন কুল হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর, হে নবী আপনি বলুন যার চোখ আছে এবং যার চোখ নেই এটা কি সমান? তিনি বলছেন এরপরে, হে নবী আপনি বলে দিন যে গরম এবং ঠান্ডা কি সমান? যে জানে, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে এবং যারা জানে না তারা কি সমান? এ মাপকাঠি কিসের মাধ্যমে? জ্ঞানের মাধ্যমে। এখন আপনার আমার কাছে প্রশ্ন থাকতে পারে যে জ্ঞান কি? কতটুকু জানলে মানুষ জ্ঞানী হয়? জ্ঞান কতটুকু প্রয়োজন হলে মানুষ জ্ঞানী হয়? এ পৃথিবীতে অসংখ্য অগণিত কোটি কোটি মানুষ জ্ঞানী, কারণ কেউ বা অনার্স, কেউ বা মাস্টার্স, কেউ বা পিএইচডি হোল্ডার, আরও অন্যান্য বিভিন্ন শ্রেণী পেশায় বিভিন্নভাবে মানুষ শিক্ষিত। তাহলে শিক্ষার মাপকাঠি কি? এবং এদেশে যে প্রচলিত শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থা কতটুকু শরীয়ত সম্মত? আমি আমার সন্তানকে সেটা কিভাবে শিক্ষা দেব বা সেখান থেকে আমি কতটুকু গ্রহণ করব? সেই শিক্ষার উদ্দেশ্য কি? সেই শিক্ষার মূলনীতি কি? সেই শিক্ষার উপকরণ কি? সেই শিক্ষা দিয়ে ইহকাল অর্জন হবে নাকি পরকাল অর্জন হবে? এই বিষয়গুলো আমাদের ঠিক করা দরকার। এডুইন হাবল, আমেরিকান ফিজিশিয়ান, তিনি বহু পূর্বেই বলেছিলেন একটা উক্তি, ইফ ইউ টিচ ইউর চিলড্রেন 3 আওয়ার্স, যদি তোমার সন্তানকে 3টি আর শিক্ষা দাও, রাইটিং, রিডিং এবং অ্যারিথমেটিক্স, অর্থাৎ যদি তুমি তোমার সন্তানকে পড়াও শেখাও, লেখাও শেখাও, আরও অন্যান্য বহু কিছু শেখাও, এমনকি তুমি ম্যাথও শেখাও, গণিতও শেখাও, অ্যান্ড ইফ ইউ লিভ দ্য 4th, ইফ ইউ উইল গেট 5th, যদি তুমি 4 নম্বরটি অ্যাবসেন্ট করো তাহলে তুমি 5ম নম্বরটি পাবে, সেটা হচ্ছে রাস্কেলিটি, অর্থাৎ তোমার সন্তান হবে বেয়াদব। আমেরিকান ফিজিশিয়ান তিনি বুঝেছিলেন যে সন্তানকে যদি ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করা না যায়, ধর্ম কি জিনিস যা তাকে বিনয়ী করে, ধর্ম কি জিনিস তার লক্ষ্য নিয়ে যায়, ধর্ম কি জিনিস মানুষকে ক্ষতি শেখায় না, মানুষকে ক্ষতি করার নীতি নৈতিকতা থেকে বের করে
তাকে নীতির মধ্যে আবদ্ধ করে নিয়মতান্ত্রিকতার মধ্যে রেখে তাকে একটা গন্তব্যের দিকে নিয়ে যায়, এর নাম হচ্ছে ধর্ম। আমরা আল্লাহর পক্ষ থেকে যে ধর্ম পেয়েছি সেটা হচ্ছে ইসলাম। পৃথিবীতে আর কোনো ধর্ম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনোনীত নেই, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমরা যারা মুসলমান এ আয়াত না জানলেও এর অর্থ আমরা প্রায় সবাই জানি, সবাই অবগত। সুতরাং আমরা যদি বলি বিশ্বের প্রেক্ষাপট নয়, আমাদের দেশীয় প্রেক্ষাপট যদি আমরা আলোচনা করি, 1971-এর পর থেকে নিয়ে, দেশ স্বাধীনের পর থেকে নিয়ে এদেশে 9টি শিক্ষা কমিশন এসেছে। শিক্ষা কমিশন তাদের কাজ হচ্ছে সিলেবাস প্রণয়ন করা, কোন নীতিতে শিক্ষা কার্যক্রম পরিচালিত হবে, এসএসসিতে কি পড়বে, প্রাইমারিতে কি পড়বে, দাখিলে কি পড়বে, আলিমে কি পড়বে, ফাজেলে কি পড়বে, কামিলে কি পড়বে, আর মাধ্যমিক লেভেল বলি, উচ্চ মাধ্যমিক লেভেল বলি, ইউনিভার্সিটি লেভেল বলি, আরও অন্যান্য লেভেলে কোন সিলেবাস ফলো করবে, এটা হচ্ছে শিক্ষা কমিশন বা এই সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের কাজ। এদেশে প্রথম শিক্ষা কমিশন যেটা হয়েছিল সেটা হচ্ছে কুদরতি খোদা শিক্ষা কমিশন। নামটার মধ্যে সমস্যা, ব্যক্তিটার মধ্যেও যথেষ্ট সমস্যা ছিল। এদেশের শতকরা 90% মানুষ, অর্থাৎ 100 জনের মধ্যে 90 জন মুসলমান আমরা দাবি করি। সুতরাং শিক্ষা ব্যবস্থা যদি হয়, তাহলে আপনাকে যদি বলি আপনি কোন ব্যবস্থা নেবেন, পশ্চিমাদের শিক্ষা ব্যবস্থা নেবেন নাকি ইসলামী শিক্ষা ব্যবস্থা নেবেন, আপনি বলবেন না, আমি একজন মুসলিম হিসাবে, একজন আল্লাহর মনোনীত বা একজন বান্দা হিসাবে, আল্লাহর একজন বান্দা হিসাবে আমি পশ্চিমাদের সংস্কৃতি মেনে নিতে পারি না। কারণ পশ্চিমা শিক্ষা ব্যবস্থা মানেই সেখানে পরিবারতন্ত্র নেই, পিতামাতার মধ্যে মহাব্বত নেই। সন্তান এমনও হয়, সন্তানের বয়স 15 বছর, পিতামাতা এখনো বিবাহ করেনি, সন্তান হয়েছে 3টা বা 4টা, কিন্তু পিতামাতা এখনো বিবাহ বন্ধনে আবদ্ধ হয়নি। বিবাহ জিনিসটা তাদের মধ্য থেকে ভেঙে দেওয়া হয়েছে, বিবাহ তাদের মধ্যে নেই। যে যার ইচ্ছা মতো বৈবাহিক সম্পর্ক বলি, অবৈধ সম্পর্ক বলি, এভাবেই সন্তানগুলো হচ্ছে। সেই সন্তানগুলো কি বৈধ সন্তান নাকি অবৈধ সন্তান? পশ্চিমা বিশ্বে মানুষের মধ্যে সেই নীতি, নৈতিকতা আর যত কিছু বলি, এগুলো পবিত্রতা আর যত কিছু বলি, যদিও আমাদের দেশে যখন বলা হয় এটা হচ্ছে প্রচলিত শিক্ষা ব্যবস্থা আর একটা ধর্মীয় শিক্ষা ব্যবস্থা, মানুষ ভেবেই নেই ধর্মীয় শিক্ষা ব্যবস্থা মানে মনে হয় ওই কওমি মাদ্রাসায় পড়া আর হুজুরগিরি করা। কারণ এক শ্রেণীর মানুষ টিটকারি করে, এক শ্রেণীর মানুষ ইনসাল্ট করে মানুষকে, যে ও হুজুর 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 এই বলে মানুষকে ছোট করে বা খাটো করে। এটা হলো। আবার আবহমান কালের কথা যদি বলি আর ব্রিটিশ পিরিয়ড বলি, তার পরের পিরিয়ড যদি বলি, সেই পিরিয়ড থেকে এক শ্রেণীর মানুষ এই ধর্মীয় শিক্ষা ব্যবস্থাকে কখনো কখনো কটাক্ষ করে ফকিরি বিদ্যাও এর পূর্বে বলেছে, যা আমাদের কর্ণকুহরে বহুবার প্রবেশ করেছে। তাহলে মানুষকে যেভাবে বিভক্ত করেছে, পৃথিবীর মানুষকে, বাংলাদেশের মানুষকে, মুসলমানকে বিভক্ত করার মধ্যে প্রথম যে বিষয় সেটা হচ্ছে সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতাবাদ। আরে মুসলমানকে যদি ধর্ম থেকে আলাদা করে দেওয়া যায় তাহলে ওর মধ্যে বিভিন্ন তন্ত্রমন্ত্র ঢুকানো যাবে। আরে একে যদি ইসলাম থেকে পৃথক করা যায় তাহলে অন্যান্য ইজম বা তরিকায়ের মধ্যে ঢোকানো যাবে। যদি ইসলাম থেকে তাকে পৃথক করানো যায় তাহলে পশ্চিমা সংস্কৃতি বলি আর আলট্রা মডার্ন বলি, যে কোনো কিছু তার মধ্যে ঢোকানো সম্ভব হবে। এটা হচ্ছে বিধর্মীদের প্রথম কাজ, মানুষকে ধর্ম থেকে আলাদা করা। আপনি বলবেন কিভাবে ধর্ম থেকে আলাদা করলো? যদি কেউ বলে সংসদ ভবন বলি আর প্রশাসনিক নেতৃত্ব বলি, এটা দিবে এক শ্রেণীর মানুষ, যারা এলিট শ্রেণী, এডুকেটেড শ্রেণী, তারা এটার নেতৃত্ব দিবে। আর যাদের মাথায় টুপি আর গায়ে জুব্বা আর মুখে দাড়ি রয়েছে, যারা ধর্মীয় শাসন অনুশাসন মেনে নেয়, তারা মাদ্রাসা চালাবে, মসজিদ চালাবে, ধর্মীয় মানে ওই প্রতিষ্ঠানগুলো চালাবে। তার মানে এখানেই আপনাকে ডিভাইড করে দিল যে এক শ্রেণীর মানুষ ধর্ম চালাবে আর দুনিয়া চালাবো আমরা। এটা হচ্ছে সেকুলারিজম বা ধর্ম নিরপেক্ষতাবাদ। এই বাদ যখন আমার আপনার মধ্যে ঢুকিয়ে দিয়েছে, তখন সহজেই অনুমান করে নিয়েছে ওই বিশ্ববিদ্যালয়ের ছেলেটি, ওই স্কুলের ছেলেটি, ওই বিদ্যালয়ের ছেলেটি যে আমি লেখাপড়া করছি, লেখাপড়ার উদ্দেশ্য হচ্ছে চাকরি পাওয়া, আমার লেখাপড়ার উদ্দেশ্য হচ্ছে ভালো চাকরি পাওয়া, বিসিএস ক্যাডার হওয়া, নিবন্ধিত শিক্ষক হওয়া, দুনিয়া ইনকাম করা। কিন্তু
এই পৃথিবীর প্রথম শিক্ষা ব্যবস্থার গোড়াপত্তন হয়েছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে এই শরীয়ত আল কুরআনুল কারীমের আয়াত যেটা নাজিল হলো, যদিও জান্নাতে শুরু হলো আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন ওয়া আল্লামাল আদামা আসমা কুল্লাহা। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম কল আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে পৃথিবীর সব নাম সমূহ শিক্ষা দিলেন। এমন কোনো নাম নেই যে তাকে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিলেন না। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে মর্যাদা মান করলেন। এই শিক্ষা দিয়েই এর নাম হচ্ছে আল্লাহর সাথে সম্পর্কের শিক্ষা, ধর্মীয় শিক্ষা। ধর্মীয় শিক্ষা বলতে শুধুমাত্র আমরা যখন বলি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীতে হাদিসটি এসেছে, তিরমিজির মধ্যে হাদিসটি এসেছে যে মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইফাক্কিহু ফিদ্দিন। আরে আল্লাহ যার কল্যাণ চান তাকে দ্বীনের জ্ঞান বা বুঝ দান করেন। যখন আমরা এই হাদিসের অনুবাদ করি, যখন এই হাদিস মানুষ শোনে, তখন এক শ্রেণীর মানুষ ভেবেই নেয় যে আল্লাহ যার কল্যাণ চান তাকে মাদ্রাসায় মনে হয় শুধু পড়ান। এটা ভুল ধারণা। ঠিক অনুরূপভাবে আমরা এই কথাও বলে থাকি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের মধ্যে যে হাদিসটি এসেছে, আরও অন্যান্য গ্রন্থের মধ্যে, তলাবুল ইলমি ফারিদা আলা কুল্লি মুসলিম। আরে জ্ঞান অর্জন করা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ। এটা দ্বারা আমরা কি বুঝলাম? ওই হাদিস থেকে আমরা বুঝে নেই যে জ্ঞান অর্জন করা বলতে মাদ্রাসার জ্ঞান, জ্ঞান অর্জন করা বলতে মসজিদের জ্ঞান, জ্ঞান অর্জন করা বলতে কোরআন হাদিসের শুধুমাত্র জ্ঞান অর্জন করাটাই হচ্ছে ফরজ না। একজন মুসলমানের পৃথিবীতে চলতে ফিরতে, আচার আচরণে, লেনদেনে, একেবারে তার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যেই বিধানগুলো তার সাথে সংশ্লিষ্ট, সব বিধানগুলো জানাটাই তার জন্যে, বিশেষ করে হুকুম, আহকাম, রুকুন, আরকান, শুরুত, এইগুলো সব জানা এর নাম কিন্তু ফরজ। তার মানে আপনি যদি হারাম না জানেন, হালালের পার্থক্য না জানেন, সুন্নাত কোনটা বিদাত কোনটা এর পার্থক্য না জানেন, তার মানে ওই সুন্নাতের জ্ঞান, বিদাতের জ্ঞান, হালালের জ্ঞান, হারামের জ্ঞান, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, এই জ্ঞান অর্জন করা আমার আপনার জন্য ফরজ। শুধু মনে করলে হবে না যে মাদ্রাসায় পড়াটা ফরজ না। হালালের জ্ঞান, হারামের জ্ঞান, বৈধ অবৈধের জ্ঞান, শিরক বিদাতের জ্ঞান, তাওহীদ সুন্নাতের জ্ঞান, এই পারস্পরিক জ্ঞানগুলো আমার আপনার জানা, এগুলোই হচ্ছে ফরজ। তাই বলে সব খুঁটিনাটি বিষয় আপনি জানবেন, বিষয়টা এমন নয়। আপনি বলছেন আমি আপনার কাছে কল্যাণের দোয়া করছি, তোমার কল্যাণ হোক, তোমার মঙ্গল হোক। পিতামাতা সন্তানের জন্য দোয়া করে, আমার সন্তান আল্লাহ কল্যাণ দান করো, মঙ্গল দান করো, আমি তার জন্য কল্যাণকামী, আমি তার মঙ্গলের জন্য, আমি তার কল্যাণের জন্য হে রব আপনার কাছে আমি দোয়া করছি। এটা হচ্ছে কল্যাণ। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্যাণের ভাষা হচ্ছে মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রা। আল্লাহ রাব্বুল আলামিন যার কল্যাণ চান, ইউফাক্কিহু ফিদ্দিন, আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বীনের বুঝ দান করেন। দ্বীনের বুঝ, দ্বীন কোন জিনিস? দ্বীন আমাকে অনুগত করে, দ্বীন আমাকে ইহকালের জ্ঞান দেয়, সাথে সাথে পরকালকে নির্দিষ্ট করে, দ্বীন আমাকে আল্লাহকে চেনাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মাদের মধ্যে তিনি বলছেন, হে নবী আপনি বলুন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জেনে রেখো আল্লাহ ছাড়া প্রকৃতপক্ষে কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া প্রকৃতপক্ষে কোনো মাবুদ নেই। এখন যদি কেউ মেনে নেয় আল্লাহ ও মাবুদ, আবার যদি আমি সন্তান চাই তাহলে গোলাপ শাহর মাজারে যাব, খানজাহানের মাজারে যাব, শাহজালালের মাজারে যাব, তার মানে তিনি আল্লাহর ব্যাপারে তার জ্ঞানই নেই। এই জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করেননি, অথবা এই জ্ঞান অর্জন করার জন্য তার কোনো প্রচেষ্টা নেই। আল্লাহ রাব্বুল আলামিন দেননি বলে এমনটি নয় যে আত-তাওয়াক্কুল হবে মা আল আসবাব, আল্লাহর উপরে ভরসা হবে আমার আপনার নীতি নৈতিকতা উপকরণ গ্রহণ করে, উপকরণ নিব, নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা করব। মানে জ্ঞান অর্জনের জন্য আমার প্রচেষ্টা থাকতে হবে। হয়তোবা আমি জ্ঞান অর্জন করতে পারিনি, আমার সন্তানকেও করাতে পারিনি, আমিও পারিনি, আমার সন্তানও পারেনি, অথবা আমার পরবর্তী প্রজন্ম পারেনি, তাহলে এরকম মাদ্রাসায় আমাকে আপনাকে সহযোগিতা করতে হবে। হয়তোবা আমার আপনার সন্তান নেই, অন্যের সন্তান যেন দ্বীনি জ্ঞান অর্জন করে, তারপরে অন্যান্য জ্ঞানের মধ্যে ঢোকে, এটার ব্যবস্থা আমাকে আপনাকেও করতে হবে। যদি না হয় তাহলে আমি আপনি বিরাট একটা অংশ থেকে আমি আপনি পিছিয়ে যাব। আজকে জ্ঞানের দুইটা ধরনের মধ্যে একটা ধরন, একদিকে যেমন মানুষ ধর্ম থেকে পৃথক হয়ে গেছে, আবার জ্ঞান অর্জন করতে যে হয়তোবা কোরআনের জ্ঞান আছে, হাদিসের জ্ঞান আছে, কিন্তু তার সুন্নাত অথবা বিদাতের জ্ঞান নেই। তিনি সুন্নাত জানেন, বিদাত জানেন না, অথচ সুন্নাতের জ্ঞানের পাশাপাশি বিদাতটাও জানা দরকার। আপনি আলোর মর্যাদা তখন বুঝেছেন যখন অন্ধকার নেমেছে।
আপনি দিনের আলোর মর্যাদা বুঝেছেন তখন যখন আপনি রাতের অন্ধকারে পড়েছেন। রাতের অন্ধকার থেকে যখন দিনের আলো প্রস্ফুটিত হয়েছে তখন আমি আপনি বুঝতে পেরেছি যে দিনের মর্যাদা কত। সুতরাং আমি আপনি তখনই ইমানের স্বাদ পাবো, আমি আপনি তখনই আমলের স্বাদ পাবো যখন আমার এই কলবের মধ্যে, আমার এই বডির মধ্যে আমার দিন ঢুকবে, আমার ইলেম ঢুকবে, জ্ঞান ঢুকবে। এই জ্ঞান দিয়ে একজন ড্রাইভার তিনি যখন গাড়ি ড্রাইভ করবেন, ড্রাইভ করতে যেয়ে তিনি কিন্তু লক্ষ্য করেন দূরে যে আমাকে এভাবে যেতে হবে, নতুবা আমি খাদে পড়বো বা অ্যাক্সিডেন্ট হবে। ঠিক অনুরূপভাবে আমার ওই জ্ঞানগুলো আমি আপনি যদি অর্জন না করি তাহলে আমার আপনার ওই ড্রাইভার সাহেব যেমনিভাবে খাদে পড়বেন বা অ্যাক্সিডেন্ট হবেন, ঠিক বাস্তব জীবনে আমি আপনি হালাল হারামের পার্থক্য না জানার কারণে, আমি আপনি জায়েজ নাজায়েজের পার্থক্য না জানার কারণে, বৈধ অবৈধ না জানার পার্থক্য না জানার কারণে আমি আপনি ভুলে বসবো, অথবা জাহান্নামের কোনো আমলে বসবো, অথবা আল্লাহ সন্তুষ্ট হবেন না, অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত কোনো জ্ঞান না, এদিকে আমরা ঢুকে পড়বো। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। এখন বলবেন শিক্ষা ব্যবস্থা এদেশে আমরা বললাম 9টি শিক্ষা ব্যবস্থা পার হয়েছে। শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষা নীতি দুইটা জিনিস। শিক্ষা ব্যবস্থা আনুষাঙ্গিক ব্যাপার, আর শিক্ষা নীতি মানে এটা হচ্ছে ফান্ডামেন্টাল ব্যাপার, মৌলিক ব্যাপার। আপনাকে আমাকে যদি বলা হয় আচ্ছা বলেন তো আপনি ইহকাল চান নাকি পরকাল চান, আমি আপনি এক বাক্যে বলবো আল্লাহ রাব্বুল আলামিন তো এটার ফয়সালা দিয়েছেন যে বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। হে পৃথিবীবাসী, তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাত হচ্ছে সর্বোত্তম এবং চিরস্থায়ী। এটা যেমন আমি আপনি আমাকে যখন বলা হবে আপনি জান্নাত চান নাকি জাহান্নাম চান, আমরা বলবো অবশ্যই জান্নাত চাই। আপনাকে আমাকে যদি বলা হয় আপনি হালাল গ্রহণ করবেন নাকি হারাম গ্রহণ করবেন, আমি আপনি হারামের মধ্যে জড়িয়ে থাকলেও মুখ দিয়ে বলবো না আমি হালাল গ্রহণ করতে চাই। সুতরাং ইসলামী শিক্ষা ব্যবস্থা, যেহেতু আমি মুসলমান, আমার পরকাল রয়েছে, আমার ফিক্সড ডেস্টিনেশন রয়েছে, আমার একটা গন্তব্যস্থল রয়েছে। সুতরাং যেহেতু আমার গন্তব্যস্থল, আমি পৃথিবীতে চিরকাল বাঁচব না, আমার একটা জায়গায় যে হিসাব দিতে হবে, আমার জ্ঞানের হিসাব দিতে হবে, আমার বুদ্ধির হিসাব দিতে হবে, আমার ইলমের হিসাব দিতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত যে হাদিসটি এসেছে তিরমিজির মধ্যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে প্রশ্ন আদম সন্তানের যে প্রশ্ন করবেন, হে আদম সন্তান তুমি তোমার জ্ঞানের হিসাব দাও, জ্ঞান যতটুকু তোমার ছিল সে অনুযায়ী কতটুকু তুমি আমল করতে পেরেছিলে। আমি কি বলবো নাকি সারা জীবন 70 বছর বেঁচেছি, 60 বছর আমি সেকুলার ছিলাম, 60 বছর আমি এই তন্ত্রের ছিলাম, শেষের 10 বছর চেষ্টা করেছি, আল্লাহ যদি তওবা কবুল করেন সেটা ভিন্ন বিষয়। কিন্তু আমার আপনার মধ্যে, শিক্ষা ব্যবস্থার মধ্যে, শিক্ষা নীতির মধ্যে নিঃসন্দেহে নীতি চলবে আল্লাহর, নিঃসন্দেহে নীতি বাস্তবায়ন হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সুতরাং আপনার সন্তান, আপনি বলবেন আমার ছেলে তো ইসলাম শিক্ষা পড়ে, আরে এদেশের মুসলমানদেরকে বাঁচানোর জন্যে, মানে তাদেরকে দমিয়ে রাখার জন্যে শুধুমাত্র দেখবেন প্রাইমারি সেকশনে বা হাই স্কুল সেকশনে বা কলেজ লেভেলে ধর্ম শিক্ষা নামে একটা বই দিছে। কতটা ধর্মের কথা সেখানে রয়েছে? কতটা ধর্মের কথা রয়েছে সেখানে? এটা আমাদের প্রশ্ন। এতটুকু ধর্ম জানলেই কি একজন মুসলিমের জন্য যথেষ্ট? সুতরাং আপনি আপনার সন্তানকে কি শিক্ষা ব্যবস্থায় আমি আপনি ঢুকিয়ে ফেলেছি, কোন শিক্ষা ব্যবস্থার মধ্যে ঢুকাচ্ছি? আমার চিন্তা কি রিজিক? অধিকাংশ মানুষের চিন্তা হচ্ছে আমার সন্তান বড় কিছু করবে, বড় কিছু হবে। হ্যাঁ, আপনার সন্তান বড় কিছু করুক, বড় কিছু হোক, সেখানে আমাদের যায় আসে না। কিন্তু একজন আদম সন্তান হিসেবে, একজন আল্লাহর বান্দা হিসেবে, আপনি একজন অভিভাবক হিসেবে, আপনি একজন মা হিসাবে, বাবা হিসাবে আপনার সন্তানকে আপনি কি করছেন? নতুবা ওই সন্তান তো আপনার আমার জন্যে জাহান্নামের কারণ হবে। মূসা এবং খাজিরের কারণ আমরা জানি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং খাজিরের ঘটনা, ইউশা বিন নুনকে আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলের মাঝে, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন খুতবা বা বক্তৃতা দিচ্ছিলেন, সহিহুল বুখারীতে লম্বা হাদিস এসেছে, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বহু জায়গায় এই বিষয়গুলো উপস্থাপন করেছেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলের মাঝে, তার কওমের মাঝে বক্তব্য দিচ্ছেন। এমত অবস্থায় তাকে প্রশ্ন করা হলো, ইয়া মূসা মান আ'লামু মিন্না, কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের মধ্যে সব থেকে জ্ঞানী কে মূসা, একটু বলে দাও। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা না বুঝতে পেরে বা কোনো এক প্রেক্ষাপটে তিনি ভাবলেন এমন যে যেহেতু আমার উপরে আল্লাহর পক্ষ থেকে ওহী আসে, সুতরাং আমি এদের মধ্যে জ্ঞানী। তিনি একদিক থেকে ঠিকই বলেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছে এই বিষয়টি পছন্দ হয় নাই।
মুসা আলাইহিসসালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা শোনো, জ্ঞানীর উপরে জ্ঞানী আছে, সুতরাং তুমি যাও, ইউশা বিন নুনকে সাথে নাও, নিয়ে খাজিরের কাছে যাও, দেখো তোমার থেকে সে অনেক জ্ঞানী। মুসা আলাইহিসসালাম ইউশা বিন নুনকে সাথে নিলেন, নিয়ে সমুদ্রের পথ পাড়ি দিচ্ছেন। এমত অবস্থায় খাজিরের কাছে যখন পৌঁছে গেছেন, তখন খাজির আলাইহিসসালাম বলছেন, না শোনো, ইন্নাকা লান তাস্তাতি মাইয়া সবরা, তুমি আমার সাথে সবর করে ধৈর্য ধারণ করে পারবে না মুসা। তো মুসা আলাইহিসসালামকে আল্লাহ পাঠিয়েছেন, মুসা নাসরবান্দা, হ্যাঁ না আমি আপনার সাথে থাকতে পারবো। নৌকায় আরোহণ করলেন, নৌকায় উঠে নৌকা পার হবেন, নদী পার হবেন, নদী পার হবেন, কেউ মুসা এবং ইউশা বিন নুন এবং খাজিরকে কেউ পার করে দেয় না। পার করে দিয়েছেন একজন গরিব মানুষ, ওই কিনারায় পার হওয়ার পূর্বেই নৌকাটাকে ছিদ্র করে দিলেন, নৌকাটাকে ভেঙে দিলেন। একটু পরেই অনেকগুলো লম্বা কাহিনী। এরপরে যখন কিনারায় উঠেছেন, ফুটফুটে বাচ্চা ছোট সন্তানগুলো খেলছে। এমতো অবস্থায় মুসা আলাইহিসসালাম, খাজির এবং ইউশা বিন নুন, খাজির আলাইহিসসালাম যেটাকে আমরা খিজির বলি, ওই ফুটফুটে বাচ্চার মাথায় এক বাড়িতে ওই সন্তানটাকে তিনি হত্যা করলেন। ওটা মুসা আলাইহিসসালাম এর রাগের কারণ হলো তিনি এটাকে পছন্দ করলেন না। পরবর্তীতে ঘটনা বোঝা গেল, তিনি ব্যাখ্যা প্রদান করলেন, শোনো মুসা, ওই সন্তানকে মারা হয়েছিল কারণ তার পিতামাতা হচ্ছে আবেদা, তার পিতামাতা এই সন্তানের কারণে জাহান্নামী হবে, তাই তাকে শেষ করে দেওয়া হয়েছে। তখন তিনি বললেন, না ঠিকই হয়েছে। তো আমরা এই হাদিস থেকে কথাই বলতে চাই, আপনার আমার সন্তান যেন জাহান্নামের কারণ না হয়, আপনার আমার সন্তান যেন জাহান্নামের কারণ না হয়। যদি মনে করি না আমি তাহাজ্জুদ গুজার, আমি যদি মনে করি না আমি হাজি সাহেব, আমার সব কিছু ঠিক আছে, কিন্তু আমার সন্তান সেকুলার হয়েছে, আমার সন্তান দ্বীনি শিক্ষা নেই তাই কি, সূরা ফাতিহা জানে না তাই কি, আমার বৌমা লেখাপড়া কোরআন হাদিস না জানলেও ও ঠিকঠাক আছে, আমি আপনি তো বৃদ্ধ বয়সে, আপনি চিন্তা করছেন বুড়ো হলে আল্লাহ আল্লাহ করব, মাপ পেয়ে যাব। তারপরে আপনার সন্তানও একই চিন্তা করে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকও একই চিন্তা করে, রিটায়ার্ড পার্সন যখন হব তখন কোরআন শিখবো, তখন দিন ধরবো। আবার এক পা কবরে এক পা উপরে, সেও চিন্তা করে যে না, আমি পৃথিবী থেকে যখন বিদায় নেব তার পূর্বে আমি তওবা করব বা আল্লাহর কালাম বলি আর আল্লাহর পথে বলি, তখন চিন্তা করব। এটা হচ্ছে সেকুলার চিন্তা, এটা হচ্ছে শিরকি চিন্তা, এটা হচ্ছে ভ্রান্ত আকীদা। সুতরাং একজন মুসলিম তার শুরু থেকেই শেষ পর্যন্ত থাকবে তার মধ্যে ইসলামিয়াত, ইসলামের কল্যাণ, ইসলামের বিধান প্রত্যেকটা কল্যাণকর। সুতরাং প্রত্যেকটা কল্যাণকরই তার মধ্যে ঢুকে থাকবে এবং সেই কল্যাণের বাস্তবায়ন করবে। সেই কল্যাণ পাবে পৃথিবীবাসী, মানুষ পাবে কল্যাণ, ওই প্রাণীকুল পাবে কল্যাণ, তার হাত দ্বারা, তার জবান দ্বারা কেউ কোনোদিন কষ্ট পাবে না। কল্যাণ আর কল্যাণের মধ্যে থাকবে এই ব্যবস্থা, যার মধ্যে ঢুকবে ভাবতে হবে এর মধ্যে দ্বীনি শিক্ষা রয়েছে, এর মধ্যে প্রকৃত শিক্ষা রয়েছে, নতুবা আপনার আমার ওই মাস্টার ডিগ্রি পিএইচডি হোল্ডার হই আর যাই হয় না কেন, এটা প্রকৃত শিক্ষা নয়, প্রকৃত শিক্ষার মাপকাঠি নয়। আল্লাহ রাব্বুল আলামিন যেন এমন না হয় যেমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ঘোষণা করছেন আল কুরআনুল কারীমের মাঝে যে ওই সেদিন আমার আপনার সন্তান আমাকে আপনাকে মারিয়ে দেওয়ার জন্যে, জাহান্নামে আগে ভরার জন্য আল্লাহর কাছে অ্যাপিল করবেন, আবেদন করবে যে আল্লাহ আমার সেই পিতামাতাকে দেখতে চাই যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে। তারা তো পারতো আমাদেরকে এদিকে দিয়ে তারপরে ভিন্ন কোনো পথে হোক বা যেখানেই দিক, সেটা আমাদেরকে একদিকে প্রচলিত করে তারপর একটা লক্ষ্যে যেতে পারতো। কিন্তু আপনি দেখেন বাস্তবতা ভিন্ন। কয়জন মানুষের মধ্যে অজুর জ্ঞান রয়েছে, কয়জন মানুষ তহরাতের জ্ঞান জানে, কয়জন মানুষ হালাল হারামের জ্ঞান জানে। যখনই সমস্যা হয় তখন হুজুরের কাছে দৌড় মারে, এটা একটা ঠিক ভাই, আলেমের কাছে দৌড় মারেন বিভিন্ন মাসআলা বা ফতোয়াতে। কিন্তু আপনি অজু জানেন না, আপনি মুসলমান কি করে হলেন? আপনি তো সারা জীবন নাপাক হলেন। এই শিক্ষা আপনার ঠিক, এই শিক্ষা মূলত ইসলামিয়া শিক্ষা না। এই শিক্ষা আল্লাহকে পাওয়াতে পারে না। এই শিক্ষা অপবিত্র ব্যক্তি আল্লাহর কাছে কি দোয়া করবে? বিপদে পড়েছে, ডাক্তারের কাছে যাই, কবিরাজের কাছে যাই, খান জাহান বলি, শাহজালাল বলি, বহু জায়গায় যাই, কিন্তু ও সে জায়গায় যায় না যে জায়গায় আল্লাহ এবং বান্দার সাথে ডিরেক্ট কানেকশন রয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, সহিহ মুসলিমের মধ্যে হাদিস এসেছে, ইযা সাল্লা আহাদুকুম ফিস সালাত ইযা কানা আহাদুকুম ফিস সালাত, আরে শোনো, তোমাদের মাঝে যখন কেউ সালাতের মধ্যে থাকে, ফাইন্নাহু ইউনাজি রাব্বা, সে তার রবের সাথে গোপনে গোপনে মুনাজাত করে। আমরা বলছিলাম শিক্ষা আছে, অনেক আলেম, অনেক বড় কিছু, কিন্তু সুন্নাত আর বিদাতের পার্থক্য নেই। তিনি এখনো প্রকৃত শিক্ষা অর্জন করতে পারেন নাই। সালাত আদায় করলাম জুমার রাজবাড়িতে, একসাথেই আমরা কয়েকজন, বিশেষ করে
ধর্ম সমাজ ও সাহিত্য বিষয়ক গবেষণা পত্রিকার সহকারী সম্পাদক ডক্টর কাবিরুল ইসলাম আছেন। তারপরে বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের কেন্দ্রীয় সভাপতি শেখ শরীফুল ইসলাম মাদানী আছেন। আমরা সবাই ইমাম সাহেবের পেছনে ইক্তেদা করলাম, জুমার সালাত আদায় করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সালাম ফেরানো শেষ, সাথে সাথে দুই হাত তুলে মোনাজাত করছে। দুই হাত তুলে মোনাজাত করতে করতে এমন কোনো বিষয় নেই যে বিষয়গুলো তিনি বললেন না। তিনি কি বললেন? তিনি সুন্নাত বুঝেন না, বিদআত বুঝেন না, অনেক কিছু বলেছেন। তার মানে তিনি অজু করেছেন একবার, 100 বার, 1000 বার, কিন্তু পানি হচ্ছে নাপাক। ওই পানি দিয়ে অজু যেমন হয়নি, তার সলাতও হয়নি। ঠিক অনুরূপভাবে আমি মুনাজাত ধরেছি বিদআতি মুনাজাত, এই বিদআতি মুনাজাত দিয়ে আল্লাহর সাথে সংশ্লিষ্টতা অর্জন করা যায় না, আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করা যায় না। সুতরাং ইলেম যেমন একদিকে সেকুলার ইলেম, জ্ঞান মানুষ সেকুলার অর্থাৎ ধর্মনিরপেক্ষ হয়ে গেছে, ইসলাম থেকে তাকে বের করে দেওয়া হয়েছে। আবার এক শ্রেণীর মানুষ ইসলাম বা কোরআন হাদিস জানলেও সুন্নাত বিদাতের পার্থক্য তারা বুঝতে পারেনি। আমাকে আপনাকে মুহাম্মদ ইবনু সিরিনের কথা স্মরণ করতে হবে। তাবি, প্রখ্যাত তাবি, সহিহ মুসলিম প্রথম খণ্ড মুকদ্দমার মধ্যে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ মুহাম্মদ ইবনু সিরিনের একটি কথা নিয়ে এসেছেন। আরে ফাংদুরু ইন্না হাযাল ইলমা মিনাদ-দ্বীন, শুনে নাও, জেনে নাও, দিনটা হচ্ছে, ইসলামটা হচ্ছে, দিন হচ্ছে, ধর্ম হচ্ছে, এটা হচ্ছে মানে জ্ঞানটা হচ্ছে দিন বা ধর্মের একটা অংশ। ইন্না হাযাল ইলমা মিনাদ-দ্বীন, নিশ্চয়ই মানে জ্ঞানটা হচ্ছে দিনের একটা অংশ। ফাংদুরু আম্মান তাখুযুনা দীনাকুম, সুতরাং তোমরা লক্ষ্য করো তোমরা কার থেকে দিন নিচ্ছ। আমি কার ইক্তেদা করি? আমি যদি বিদাতের ইক্তেদা করি তাহলে বিদাতে শিখবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছেন এটা স্পষ্ট কথা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত পরপর 2টি হাদিস সহিহ মুসলিমের একই পৃষ্ঠাতে দ্বিতীয় খণ্ডের মধ্যে এসেছে, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। হাদিসের অনুবাদ বড় সহজ, হাদিসের অনুবাদ বড় সহজ। মান আমিলা আমালান, যে এমন কোনো আমল করলো, লাইসা আলাইহি আমরুনা, যেটা আমাদের আমল নয়, যেটাতে আমাদের আদেশ নেই, ফাহুয়া রাদ, এটা হচ্ছে বাতিল। ওমান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিন ফাহুয়া রাদ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এমন কোন আমল করলো যেটা শরীয়তের মধ্যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেই নাই, এটা হচ্ছে বাতিল, এটা হচ্ছে বিদআত। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ সহ আরো অন্যান্য গ্রন্থের মধ্যে তিনি বলছেন কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, প্রত্যেকটা বিদআত ধর্মের মধ্যে নতুন আবিষ্কার, যেটা ধর্ম হিসাবে, শরীয়ত হিসাবে, ইবাদত হিসাবে মনে করা হয় এটা ভালো, অথচ আল্লাহর নবী করেননি, অথচ সাহাবায়ে কেরামের কোনো কওল নেই, অথচ তাবেঈদের মধ্যে এটা নেই, সালাফদের কোনো আমল নেই, নতুন কোনো আবিষ্কার করেছি, এটা হচ্ছে বিদআত। আর এই বিদআতের নাম হচ্ছে ভ্রষ্টতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ভ্রষ্টতার পরিণাম হচ্ছে ওই জাহান্নাম। আপনি বলবেন সালাতের পরে যে মুনাজাত করা হয় এটা বিদআত, আপনি প্রমাণ দেন। আপনি এমন কোনো প্রমাণ চাইেন না যেই প্রমাণ চাইতে গেলে আপনি নিজেই বিপদে পড়েন। আপনি বলছেন সলাতের পরে যে মুনাজাত করা হচ্ছে এটা হচ্ছে বিদআত, আপনি প্রমাণ দেন। সম্মিলিত মুনাজাত এটা বিদআত, এটা প্রমাণ দেন। আরে আপনাকে বলবো যেইটার দলিল নেই এটা আমি কোত্থেকে দেব? আপনি বলছেন আমাকে 30 টাকার নোট দিতে, আপনি বলছেন আমাকে 70 টাকার নোট দিতে, আপনি আমাকে বলছেন যে 80 টাকার নোট দিতে, 90 টাকার নোট দিতে, 110 টাকা 20 টাকার নোট দিতে, নেই তো কোত্থেকে দেব? সুতরাং উসুল হচ্ছে, মূলনীতি হচ্ছে রাসূল যতটুকু করেছেন ততটুকুই, কমও নয় বেশিও নয়। এটা হচ্ছে শরীয়তি জ্ঞান, এটা হচ্ছে প্রকৃত জ্ঞান। এজন্যে আপনি আপনার সন্তানকে আমি কোত্থেকে ইলম নেব, আমি কার বক্তব্য শুনবো, আমি কার বই পড়বো, কোন ফাউন্ডেশনের বই পড়বো, হাদিস ফাউন্ডেশনের বই পড়বো না আর কোন বই পড়বো, আপনি কোন বই পড়বেন লক্ষ্য করবেন যিনি লেখক, যিনি কথক, যিনি বক্তা, যিনি আলোচনা করছেন তিনি আসলে কোন আকীদার, তার আকীদা ঠিক আছে কিনা, তার মানহাজ ঠিক আছে কিনা, তার আকীদা আল্লাহর ব্যাপারে কি, রাসূলের ব্যাপারে কি। এই সমস্ত ভ্রান্ত আকীদার মানুষের কাছ থেকে আপনি বলবেন ওনার মধ্যে কিছু কিছু ভ্রান্ত থাকলেও অনেকগুলো ঠিক আছে, কিন্তু আপনি যদি এই জায়গায় ভালো জ্ঞানী না হন, আপনি যদি বুদ্ধি এবং বিবেকবান না হন, তাহলে তার 100টার মধ্যে 5টা ভুল আকীদা আপনার মধ্যে ঢুকবে। ওই আকীদায় আপনার আমার জন্য কাল হয়ে দাঁড়াবে, সমস্যা হয়ে দাঁড়াবে। আল্লাহ রাব্বুল আলামিন এগুলো থেকে আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। আমরা বলছিলাম যে প্রচলিত শিক্ষা ব্যবস্থার মধ্যে কি সমস্যা এবং আমাদেরকে কোন শিক্ষা ব্যবস্থার দিকে সহযোগিতা বলি, কোন শিক্ষা ব্যবস্থার দিকে সন্তানকে বলি। ডিসেম্বর মাস এসেছে, অভিভাবকরা এখন হন্যে হয়ে গেছেন সন্তানকে নিয়ে কী করবেন, কোন বিশ্ববিদ্যালয় দিবেন, কোন অক্সফোর্ডে দিবেন না কোথায় দিবেন, এখন দিশেহারা হয়ে গেছেন। সুতরাং
আমাকে আপনাকে লক্ষ্য ঠিক করতে হবে, আমার সন্তান কি শিখবে, আমার সন্তানকে আমি কি শেখাতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যে 5টি আয়াত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি নাজিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সম্মানিত উপস্থিতি, পড়তে হবে কার নামে, জানতে হবে কাকে, রবকে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক, জানতে বলা হয়েছে মানুষকে কিভাবে সৃষ্টি করা হয়েছে, মানুষের সৃষ্টি সম্পর্কে মানুষকে জানার জন্যে কলম দ্বারা শিক্ষা এবং আল্লাহর পক্ষ থেকে যে জ্ঞান এসেছে সেই জ্ঞান আহরণ করা, সেই জ্ঞান অর্জন করা, কিভাবে শিখতে হবে তার পদ্ধতি বলে দেওয়া হয়েছে, কার থেকে শিখতে হবে সেই পদ্ধতি বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়াত নাজিল হলো 5টি। আমার আপনার কাছে কোরআন সহজ, দেখলেই পাচ্ছি কোরআন, হাদিসের পৃষ্ঠাও সহজ, আমি আপনি কিছু মনে করি না, কিন্তু 5টি আয়াত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন নাজিল হলো তখন অবস্থা এমন হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন প্রথম বলা হলো ইকরা, জিবরিল আমিন এসে বললেন মুহাম্মদ আপনি পড়ুন, পাঠ করুন, তখন তিনি বললেন মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না, আমি তো পড়তে জানি না, আমি তো পড়তে জানি না। পরপর 3 বার একই কথা বললেন। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসে এইভাবে এসেছে, ফাগাত্তানি জিবরিলু, জিবরিল আমিন আমাকে জোরে চাপ দিয়ে ধরলেন। আয়াত ছিল 5টা। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে তিনি এমনটাও করতে পারতেন যে হে মুহাম্মদ এত কষ্টের দরকার নেই, জিবরিল আমিন তুমি যাও মুহাম্মাদের পকেটে ভরে দাও, অথবা মুহাম্মাদের মুখের মধ্যে ভরে দাও, অথবা মুহাম্মাদকে পড়িয়ে দিয়ে এসো। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনের মাধ্যমে চাপ দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে এই 5টি আয়াত ঢুকিয়ে দিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি বাড়িতে গেছেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, স্ত্রীকে বলছেন জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে মানে চাদর আবৃত করো, আমাকে চাদর আবৃত করো, চাদর দিয়ে আমাকে ঢাকো, কম্বল দিয়ে আমাকে ঢাকো। এভাবে কেন বললেন? কারণ এই জ্ঞান, রবের জ্ঞান, এটা ভারী জ্ঞান, রবের জ্ঞান, রবকে জানার জ্ঞান, এটা ভারী জ্ঞান। এই জ্ঞান যার মধ্যে থাকবে সেই ব্যক্তি মানুষকে ক্ষতি করতে পারবে না। এই জ্ঞান যার মধ্যে থাকবে সে মাজার বলি, বিদআত বলি, আর যে কোনো বিষয় বলি, সে তার জ্ঞান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে চিনবে, শরীয়তকে জানবে, মানুষের হক কোনটা সে মানুষের হক মানুষকে দিবে, পিতামাতার হক পিতামাতাকে দিবে। আপনি আমি প্রশ্ন করি, অনেক ক্ষেত্রে দোয়া চাই যে আমার সন্তান কথা শোনে না, আমার ছেলে কথা শোনে না। আপনার ছেলে কথা শুনবে কি করে? সে তো কোনোদিন এই হাদিস পড়েনি যে হৃদর রব্বি হৃদল ওয়ালিদাইন। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরে শোনো, পিতার সন্তুষ্টিতে মানে আল্লাহর সন্তুষ্টি। আরে যদি আল্লাহর সন্তুষ্টি পেতে চায় কেউ, দুনিয়াতে যদি কেউ কল্যাণ পেতে চায়, তাহলে সে যেন তার পিতাকে সন্তুষ্ট করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে হাদিস এসেছে, আমরা হয়তোবা এই হাদিসের ফজিলতের ক্ষেত্রে জানি, কিন্তু আপনার মানে স্ত্রীকে বা মাকে কেন সম্মান করবে? কারণ ও কোনোদিন এই হাদিসটা অনুধাবন করেনি, ও কোনোদিন বোঝেনি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবী এসেছেন, এসে বলছেন মানা হাক্কু বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার উত্তম সহচার্য, সব থেকে মহব্বত, সব থেকে বেশি সম্মান, সব থেকে ইজ্জত পাওয়ার, সব থেকে বেশি হক বা অধিকার আমার পক্ষ থেকে কে রাখে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার উত্তর দিলেন, ক্বালা উম্মুক ক্বালা উম্মুক ক্বালা উম্মুক সুম্মা আবাক। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরে তোমার মা, তোমার মা, তোমার মা। তারপরে তিনি বললেন তোমার পিতা। সুতরাং এই আকীদা ওর মধ্যে ঢোকেনি, এই জ্ঞান ওর মধ্যে ঢোকেনি, ও পিতামাতাকে সম্মান করবে কি করে? ও আপনাকে বুড়ো হয়েছে আর আপনাকে পরিত্যাগ করেছে, বৃদ্ধ হয়েছেন আর আপনাকে আপনার স্ত্রীকে পরিত্যাগ করেছে, পরিত্যাগ তো করবেই, কারণ তার স্ত্রী তো জানে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরে যদি কেউ রিজিকে প্রশস্ততা পেতে চায়, যদি কেউ তার হায়াতে প্রশস্ততা পেতে চায়, ফালিয়াসিল রাহিমাহু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীতে হাদিস বলেছেন যে সে যেন তার আত্মীয়তার বন্ধন ঠিক রাখে। আত্মীয়তার বন্ধন বিভিন্নভাবে হতে পারে। মায়ের পেট থেকে যারা হয়েছে, রক্তের বন্ধন যাদের সাথে রয়েছে, এটা হচ্ছে আত্মীয়তার বন্ধন। আবার যদি এমন বন্ধন হয় বিবাহের মাধ্যমে যে বন্ধন, সে বন্ধনের মাধ্যমে আত্মীয়তার বন্ধন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি কেউ তার রিজিকে প্রশস্ততা পেতে চায়, হায়াত বৃদ্ধি করতে চায়, ফালিয়াসিল রাহিমা, সে যেন তার আত্মীয়তার বন্ধন ঠিক রাখে।
এখন আপনি বলবেন রিজিক আর বাড়বে কি করে? আমার রিজিক যদি 1 কোটি হয় 1 কোটি তো পাবো, তাহলে তো বেশি পাবো না। আমার বয়স যদি 70 হয় 70ই তো পাবো, এর বেশি তো পাবো না। সুতরাং এটা কিভাবে সম্ভব? এর ব্যাখ্যা হচ্ছে এই, হ্যাঁ, আপনার বয়স যদি 70 হয় 70ই হবে, কিন্তু আপনার ভালো আমল করার তৌফিক আপনি বেশি বেশি পাবেন। আপনি আল্লাহ রাব্বুল আলামিন, একজন ব্যক্তি 1 ঘন্টায় 10টা ভালো কাজ করতে পারে, কিন্তু আপনি 1 ঘন্টায় 20টা ভালো কাজ করার তৌফিক আল্লাহর পক্ষ থেকে পাবেন। এর নাম হচ্ছে হায়াতে বারাকা। আপনার রিজিকে কেমনে বারাকা হবে? আপনি বলবেন, আরও যদি বলি, হ্যাঁ, আপনার হায়াতে বারাকা হবে এইভাবেই যে আপনি 70 বছরে যে ইবাদত করেছেন, আপনি 70 বছরের 30 বছর আপনি দ্বীন শিক্ষা দিয়েছেন, ইসলাম শিক্ষা দিয়েছেন, কোরআন সুন্নাহ মানুষকে শিখিয়েছেন। আপনি আল্লাহ এবং তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর বাণী এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে প্রচার করেছেন এভাবে প্রচার করেছেন। হক সংগঠনের অন্তর্ভুক্ত থেকেছেন, হক কথা বলেছেন, হক প্রচার করেছেন, হক মানার চেষ্টা করেছেন, নিজে ভালো হয়েছেন, সন্তানকে ভালো করার চেষ্টা করেছেন, পরিবারকে ভালো করার চেষ্টা করেছেন, সমাজকে সংস্কার করার জন্যে, সংশোধন করার জন্য আপনার চেষ্টা প্রচেষ্টা ছিল। আপনি 70 বছরের 30 বছর এভাবে বিভিন্ন কাজের আঞ্জাম দিয়েছেন। ওই মানুষগুলো আপনি মারা যাওয়ার পরে ওই আমলগুলো জারি রেখেছে। এর নাম হচ্ছে সাদাকায়ে জারিয়া। আপনি পৃথিবী থেকে 70 বছর বয়সে চলে গেছেন ঠিক, কিন্তু আপনার আমল জারি রয়েছে। তার মানে আপনি হায়াতে তৈয়বা পেলেন, আপনি বেশি হায়াত পেলেন। একজন মানুষ 100 বছর যে আমল করেছে, আপনি মরার পরে এর থেকে বেশি গুণ আপনি পেয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তার রিজিক বৃদ্ধি পাবে। আরে রিজিক কিভাবে বৃদ্ধি পাবে? আপনারও একটা ছোট্ট ফোড়া উঠেছে, আর ধনীর বেটা, কোটিপতির বেটারও ছোট্ট ফোড়ায় উঠেছে। আপনার সন্তান কলিজার টুকরা, আপনার সন্তান কলিজার টুকরা। আরে সন্তান কি জিনিস? রাজশাহীর নওগাঁর ওই রাজশাহীর তানোরের ওই মা বুঝেছে, বাবা বুঝেছে। হঠাৎ করে চলছিল, চলতে চলতে ওই এমন পাইপের মধ্যে পড়লো যে পাইপটা 50 ফুট, তার আমার আপনার মানুষের মতো হলো 10টা মানুষ, যত গভীর তত গভীরের মধ্যে 2 বছরের বাচ্চা পড়ে গেল। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এর পক্ষ থেকে মুহতারাম আমিরে জামাত এবং প্রচার সম্পাদক, সেখান থেকে প্রচার দপ্তর থেকে কথা বলা হয়েছে, যেই মূর্খ, যেই জাহেল এরকম গর্ত করে রাখলো, ওই জাহেলের আইনের আওতায় আনা হোক। কারণ ওই জাহেল বড্ড মূর্খতার কাজ করেছে। এই কাজ যদি না করতো, যদিও ওর হায়াত ওর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন, কিন্তু এই সমস্ত কাজ হচ্ছে জাহিলি কাজ। এটা হচ্ছে জ্ঞান নেই। অনেকে ভাবে আমার কিছু না হয় হোক, আমার কিছু আমি বাঁচলেই হলো, আরে অন্যের কি হয় হোক না। আপনি এটা বোকা, আপনার মধ্যে জ্ঞান নেই, আপনার মধ্যে ইসলামিয়াত নেই, আপনার মধ্যে মানুষকে কল্যাণকামী হওয়ার, মানুষকে কল্যাণের কাজ করার আপনার কোনো জ্ঞান নেই। সুতরাং আমরা আজকের এই সম্মেলন থেকে, আজকের এই জলসা থেকে প্রতিবাদও করছি। এদেশের একটা প্রতিবাদী কণ্ঠস্বর আব্দুল হাদী ভাই, হয়তোবা তার মধ্যে সমস্যা থাকতে পারে, কিন্তু সে বাংলাদেশের একজন নাগরিক, সে একজন মুসলমানের বাচ্চা। তার কথা শুনলে বোঝা যায় আল্লাহর ভয় তার মধ্যে রয়েছে। আজকে দুপুরের আগে পরে তাকে সন্ত্রাসীরা এসে ডিরেক্ট মাথায় বলা চলে পিস্তল ঠেকিয়ে গুলি করলো। ঠিক জানায় ওই কুলাঙ্গারকে, মুসলিম নামের ওই বাচ্চাটাকে, হতে পারে হয়তোবা যেহেতু বাংলাদেশ, তাহলে কোনো না কোনো মুসলমানের বাচ্চা ওকে গুলি করেছে রিভলভার দিয়ে। আমরা বলতে চাই তাকে ধরা হোক এবং প্রকাশ্য শাস্তি দেওয়া হোক। এগুলো শুধু ইনিয়ে বিনিয়ে জিমিয়ে রাখা, বাঁচিয়ে রাখলে এগুলো একটার পর একটা হত্যা সংগঠিত হবে। প্রশাসনকে বলবো দ্রুত ধরে তার শাস্তির আওতায় আনা হোক। একজন এদেশের মানুষের কেন নিরাপত্তা নেই? রক্তের নিরাপত্তা নেই। ওর মধ্যে যদি এই জ্ঞানটুকু থাকতো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথা বলেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল মুসলিমু আলাল মুসলিমি হারামুন দামুহু ওয়া মালুহু ওয়া ইরদুহু। একজন মুসলিমের জন্য আরেক মুসলমানের রক্ত হারাম। অন্যায়ভাবে রক্তপাত করা, তার ইজ্জত হরণ করা, তার সম্পদ হরণ করা, এগুলো হারাম। এই জ্ঞান যদি থাকতো, এই জ্ঞান হচ্ছে দ্বীনি জ্ঞান, তাহলে কিন্তু সে এখান থেকে কি হতো না, এই পাপের কাজগুলো করতো না। আল্লাহ রাব্বুল আলামিন এই দ্বীনি জ্ঞানগুলো, এই আল্লাহর জ্ঞান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত জ্ঞানগুলো আমাদের মাঝে ঢোকার জন্য যে সমস্ত মাধ্যম রয়েছে, মাদ্রাসা বলি, মক্তব বলি, সংগঠন বলি, এগুলোর সাথে যুক্ত হওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন, আমিন। আমরা ওই ব্যাখ্যা একটু দিয়েই আলোচনা শেষের দিকে যাওয়ার চেষ্টা করব। আপনার রিজিক কিভাবে বৃদ্ধি পাবে? ওই যে বললাম, একজনের ফোড়া হয়েছে একটা সন্তানের, আবার আপনার সন্তানের ফোড়া হয়েছে, তার সন্তানের ফোড়ার অপারেশন করতে ঢাকার বিভিন্ন বড় বড় হসপিটালও হয়নি, কলকাতায় যেতে হয়েছে, অথবা ওই চীনে যেতে হয়েছে, অথবা আমেরিকায় যেতে হয়েছে, বা আরও অন্যান্য দেশে যেতে হয়েছে। কিন্তু
আপনার সন্তানের ওই ছোট্ট ফোঁড়াটা সারাতে ওই আমাদের যে গ্রামের যে ডাক্তারগুলো থাকে ওই ডাক্তার একটা অ্যান্টিবায়োটিক দিয়েছেন, তার মাধ্যমেই সমাধান হয়েছে। আপনি ওই একটার পেছনে আপনার 200 টাকা ব্যয় হয়েছে, আর একজনের ওই 2 লাখ টাকা ব্যয় হয়েও সেটা সমাধান হচ্ছে না। সুতরাং আমার আপনার রিজিকে বারাকা হবে, আল্লাহ রাব্বুল আলামিন ওতে বরকত বিভিন্ন মাধ্যমে দিবেন। জ্বর হয়েছে, ঔষধ লাগেনি, আবার অনেকের জ্বর সেটা নিয়ে বড় বড় হসপিটালে যেতে হচ্ছে, এমনকি আইসিইউর মধ্যেও ঢুকতে হচ্ছে। এটা হচ্ছে বারাকার মাধ্যম। সুতরাং আমার আপনার বরকত তখনই হবে যখন আপনি দিন জানবো, যখন আমি দিন জানবো, দিন বুঝবো। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত প্রতিষ্ঠান বলি, দিন বলি, শরীয়ত বলি, এগুলোর সাথে সম্পৃক্ত থাকার, যদি অর্থ দিয়ে হয় অর্থ দিয়ে দেব, যদি শ্রম দিয়ে হয় শ্রম দিয়ে দেব, যদি চিন্তা দিয়ে, বিবেক দিয়ে, বুদ্ধি দিয়ে বিভিন্ন সহযোগিতা যেভাবে দিলে হয় সেভাবেই দেব। সুতরাং আমরা বলতে চাই, সম্মানিত উপস্থিতি, আপনার আমার এম ঠিক করা দরকার, লক্ষ্য ঠিক করা দরকার যে আমার সন্তানকে কি করতে চাই, আমার সন্তানকে কোন লক্ষ্যে নিয়ে যেতে চাই। আমার সন্তানকে শুধু দুনিয়ার জ্ঞানে শিখবে, নাকি আল্লাহ আমাকে আপনাকে কেন সৃষ্টি করলেন ওই আয়াত কি ভুলে গেলাম, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই বোধোদয় আমাদের মধ্যে আসুক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যার কল্যাণ চান তাকে দিনের বুঝ দান করেন। এই আয়াতগুলো, হাদিসগুলো, এই আয়াতগুলো আমাদের জানার, বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমি আপনি যদি বুঝি না, দান করলে, ওই বিভিন্নভাবে সহযোগিতা করলে আল্লাহ বারাকা দেয়, তাহলে বারাকার বিভিন্ন মাধ্যম রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আচ্ছা কম্পিউটারের মধ্যে যদি ভাইরাস থাকে, বলেন তো কম্পিউটার বা মোবাইলের মধ্যে যদি ভাইরাস থাকে, তাহলে মোবাইল বা কম্পিউটার কি ভালো চলে না? চলে না, চলে না, চলে না, হ্যাং হয়ে যায়, তাই না? আমার আপনার মধ্যে পাপ আছে নাকি নাই? পাপ আছে নাকি নাই? পাপ থাকলে একজন মুসলিম মাঝে মধ্যে হ্যাং হয়ে যায়, কারণ শয়তান তার মধ্যে ঢুকে পড়ে। আরে শয়তানের পাওয়ার তো ইন্না শাইতানা ইয়াজরি ইবনে আদম মাজরাদ দাম আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম। শয়তানের পাওয়ার হচ্ছে রক্তের শিরায় উপশিরার মধ্যে ঢুকে যে আপনাকে আমাকে অসহসা দিবে, আপনাকে আমাকে বিপদগামী করার চেষ্টা করবে। সুতরাং আমার আপনার পাপ যেভাবে জমা হয়েছে আমি আপনি জানি না, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পক্ষ থেকে একটি হাদিস আমরা বলবো, এই হাদিসের অনুবাদ করে আমল করে আমরা এখান থেকে আলোচনা শেষের দিকে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে যদি কেউ দান বা সাদাকা করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাস সাদাকাতা তুতফিউল খাতিয়া কামা ইউতফিউল মাউন নার। সাদাকা করলে ব্যক্তির আমল নামা থেকে পাপ ওইভাবে মুছে যায় যেমনিভাবে আগুনে পানি ঢাললে আগুন নিভে যায়। সুতরাং আমার আপনার সবার মাঝে এই পাপ নেই এমন কেউ কিন্তু নেই। সুতরাং আমরা একটা আমল করি। কয়টা আমল? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, একটু হাত তোলেন, লিল্লাহে তাকবীর। সকল বিধান বাতিল করো। আওয়াজ নেই, কি নাস্তা পানি খাননি নাকি? আমরা তো এখনো আলহামদুলিল্লাহ সেই 9টার পরে আমরা রওনা দিয়েছি, দিয়ে আপনাদের মাঝে কিছুক্ষণ আগে আল্লাহ আসার তৌফিক দিলেন। রাজশাহী কোথায় আর বাগেরহাটের কালদিয়া কোথায়, আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে এসেছেন। আল্লাহ যেন আমাদেরকে আবার যে যে গন্তব্যে সেখানে ফিরে যেতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। লিল্লাহে তাকবীর। সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো। মুক্তির একই পথ, দাওয়াত ও জিহাদ। বলুন, সকল বিধান বাতিল করো, লিল্লাহে তাকবীর। আমরা একটা আমল করব, আমরা নিজেরা আগে আমল শুরু করি মঞ্চ থেকে। বিসমিল্লাহ বলে আমরা এখানে ফেললাম। যার যার সামর্থ্য রয়েছে, যিনি যেভাবে পারেন বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন, দিয়ে অল্প হোক বেশি হোক, আপনার বলছি না যে আপনি 1 কোটি দিবেন কি 1 লাখ দিবেন। যারা এসেছেন আমরা জানি অনেক কষ্ট করে এসেছেন, আমরা মুসাফির হিসেবে দোয়া করছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস যেভাবে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 3 শ্রেণীর দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দেন না, তাদের দোয়া কবুল হয় লা শাক্কা ফিহিন, তাতে কোনো সন্দেহ নেই। তার 1 নম্বর দোয়া হচ্ছে দাওয়াতুল মুসাফির। দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া আমরা দোয়া করছি। যারা যেভাবে সহযোগিতা করেছেন আল্লাহ সহযোগিতা কবুল করুন, আমিন। বৈঠকে দান দেন, ভেতরে যান। হ্যাঁ, আপনারা ভিতরে যান। কয়েকজন স্বেচ্ছাসেবক না, আপনারা ওঠেন। অল্প, আপনার বেশি চাচ্ছি না, আপনি সন্তুষ্ট চিত্তে আল্লাহর সন্তুষ্টির জন্য, পাপ মোচনের জন্য কিছু সহযোগিতা করেন। সবাই, যার 1 টাকা 10 টাকা সামর্থ্য রয়েছে, যার 100 টাকা রয়েছে, যিনি যেভাবে পারেন সবাই দিবেন। এটা আপনাদের কাছে অনুরোধ রইল। এবং আমরা দোয়া করছি যে যেভাবে দিচ্ছেন আল্লাহ তার রিজিকে বারাকা দান করুন, আমিন। আল্লাহ তার হায়াতে বারাকা দান করুন, আমিন। আল্লাহ পিতার নামে, মায়ের নামে বা যে যার নামে যেই নিয়তে দান করছেন, সাদাকা করছেন, আল্লাহ সাদাকা কবুল করুন, আমিন। অল্প হোক বেশি হোক,
অল্প হোক বেশি হোক আপনারা দয়া করে এই কাজে সহযোগিতা করবেন। আমরা সবাই সবার জন্য সহযোগী হই। উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিন, আমিন। আজকে যারা আলোচক রয়েছেন, আজকে যারা শ্রোতা রয়েছেন, অতিথি রয়েছেন, সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিন, আমিন। আপনাদের কাছে অনুরোধ করব, দ্বীনি জ্ঞান চর্চা ছাড়া আপনার আমার ঈমান টিকবে না, আপনার আমার আমল টিকবে না। সুতরাং এই কালদিয়ার এই মাদ্রাসা টিকলে আপনার আমার লাভ অবশ্যই রয়েছে। লাভের কাজ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের লাভের কাজ করার এবং লাভটা বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কাউলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুর রহিম। লিল্লাহি তাকবীর। আপনারা সহযোগিতা করবেন বলে আশা রাখছি। আল্লাহ রাব্বুল আলামিন যেই নিয়তে বসে আছি, যেই নিয়তে এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন আশা, বসা এবং নিয়তকে কবুল করে নিন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।